1 2 3 1 2 3 1 2 3 ও কি করছি বুঝতে পারছো না? আরে বাবা, যোগা যোগা, এই যোগাটা আমি তোমাদের শেখানোর জন্য আজকে আমি চলে এসেছি। তোমরা কি ভাবছো শুধু ওই বেচু বৌদি পারে, আমরা পারি না? আমি যে ব্যায়ামটা করলাম এটা কিসের জন্য করলাম? বাজে জিনিস দেখবো না, শুনবো না, বলবো না। 1 2 3 1 2 3 কি সহজ সরল ব্যায়াম বলো। এই ব্যায়াম যদি তোমরা করো তাহলে পরে তোমাদের নিজেদের মনের মধ্যে একটা নিজস্বতা তৈরি হবে যে না, বাজে জিনিস দেখবো না, শুনবো না, বলবো না। বুঝতে পেরেছো? গুড মর্নিং। সকাল সকাল চলে এসেছি তোমাদের সাথে কিছু কথা বলার জন্য। যদিও ভিডিওটা একটু দেরিতেই পৌঁছবে তোমাদের কাছে, তবুও সকাল থেকে শুরু করেছি। মাঝপথে আমার আবার আটকে যায়, কখন কোন সময় কোথায় বিরতি হয়ে যায় বুঝতে পারি না, সেই জন্য মর্নিং থেকে শুরু করে দুপুরবেলা গিয়ে পোস্ট হয়। এই হচ্ছে আর কি আমার ব্যাপার। তো চলো, যাকে নিয়ে বলতে এসেছি তাকে নিয়ে কিছু কথা বলি। তো আশা করি তোমরা সকলেই ভালো আছো, জানি ভালো আছো, আমিও ভালো আছি। তো বেচু বৌদি বাবা, তোমাদের বেচু বৌদি গো, ওই যে দালালদের বৌদি, হ্যাঁ দালালদের বৌদির ভিডিও দেখলাম। সন্দীপ, এখন সে সন্দীপে নেমে এসেছে। আগে সন্দীপ দা ছিল, এখন আর সন্দীপ দা নেই, এখন ডাইরেক্ট সন্দীপ। দিনে দিনে উন্নতি, পদোন্নতি হচ্ছে, বুঝেছো তো? হ্যাঁ, কি ভালো লাগছিল গো ভিডিওটা দেখতে, আমার মন ভরে যাচ্ছিল। কারণ আমাদের তো বৌমা, তো আমার মনটা ভরে যাচ্ছিল। কি সুন্দর ব্যায়াম করছে না, পায়ে মোজা পরে সুন্দর করে ব্যায়াম করছে। কারণ মেঝেটা ভীষণ ঠান্ডা, তো ওই জন্য তো আমি খাটে বসে ভিডিও করছি, নাহলে তো আমাকেও মোজা পরে ভিডিও করতে হতো, কারণ আমারও তো মেঝেটা আবার মোজাইক করা, ভীষণ ঠান্ডা, ওই জন্য আমি খাটে বসে করছি, বুঝেছো তো? এইবার হচ্ছে আমার 2 নম্বর ভিডিও। 1 নম্বর ভিডিওটা তোমাদের আমি দেখিয়ে দিলাম, বাজে কথা বলবো না, শুনবো না, দেখবো না। এইবার হচ্ছে 2 নম্বর ভিডিও। ঠাস 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 ঠাস, এইভাবে এই হাতে 10টা, এই হাতে 10টা। কি থাপ্পড়, হ্যাঁ থাবড়া মারতে হবে। তুমি যখনই দেখবে তোমার কাউকে পছন্দ হচ্ছে না এবং সে খুব অতিরিক্ত পরিমাণ বাড়াবাড়ি করছে, নোংরামো করছে, তখনই তুমি 2 নম্বর ব্যায়ামটা শুরু করবে। কি 2 নম্বর ব্যায়াম? আবার তোমাদের দেখিয়ে দিই। ঠাস ঠাস, এতে দেখো তোমার দুটো হাতেরই কাজ হচ্ছে। হাতের দুটো জায়গায় বেশ জোরও হচ্ছে, এই জায়গাটা বেশ জোরও হচ্ছে। তোমার মনের মধ্যে একটা বেশ প্রতিবাদমূলক জিনিস তৈরি হচ্ছে যে না, এই নোংরাটাকে আর বাড়তে দেওয়া যাবে না। এর জন্য আমাদের 2 নম্বর ব্যায়াম। ঠাস 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 ঠাস, আর সেগুলো করতে হবে গালের মধ্যে। যার ওপর তোমার মাথা গরম হবে, যে নোংরা নোংরা কথা বলবে, যে ফালতু ভিডিও বানাবে, যে অন্যকে নোংরা করার চেষ্টা করবে, তার জন্য হচ্ছে 2 নম্বর ভিডিও, ঠাস মার্কা ভিডিও। তো চলো, এরকম অনেক ভিডিও, অনেক ব্যায়াম, তোমার ভিডিও বলছি সরি, 2 নম্বর ব্যায়াম, এই ব্যায়ামগুলো হচ্ছে প্রত্যেকটা খুব উপকারী ব্যায়াম। এই ব্যায়ামগুলো আমি তোমাদের শিখিয়ে দেবো, ঠিক আছে? আমি এই ব্যায়ামগুলো খুব ভালো মতন জানি, বুঝেছো? তো আজকে আমি 2টো ব্যায়ামই শেখালাম, আর বেশি কিছু শেখালাম না। একটা হচ্ছে 1 2 3, আর একটা হচ্ছে ঠাস ঠাস, এটা হচ্ছে ঠাস ব্যায়াম। তো বুঝেছো তো? মানে থাবড়ার পর থাবড়া, থাবড়ার পর থাবড়া দিতে হবে, আর কিচ্ছু না। ভালো কথায় কোনো কিছু সাপোর্ট, এই ওই সেই করে কোনো প্রশ্নই নেই এদেরকে ভিউজ দেওয়ার। এদের নিয়ে ভিডিও করা মানেই এদের ভিউজ দেওয়া, আর কিছু না। আজকে ভিডিও দেখলাম সকালবেলায়, সে শুরু করে দিয়েছে আমাদের যোগা দেখানো। বাবারে বাবা, পরে আবার মন কি বাত, তোর মনের বাত কে শুনতে চায়? জানা, ওই যে আছে শোনা শুনো, তা তাকে গিয়ে শোনা না। আমাদের তো শোনার কোনো প্রয়োজন নেই, সে তো শোনার জন্য দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে, নানান জায়গা থেকে নানান রকম সবকিছু এনে তোর নামেই তো বলে বলে বেড়াচ্ছে। যা, তাকে গিয়ে দেখাকে যা, কে দেখতে চায়? আবার নাকি এডিট করে। আচ্ছা, ওর মধ্যে এডিট করার আছেটা কি? ও যে ওই লাফালাফি ঝাপাঝাপিটা দেখালো, ওর মধ্যে এডিট করার আছেটা কি? ওই যে 1 2 পা তোলার হাত তোলা, তো ওর মধ্যে এডিট করার আছেটা কি? আমি তো কিছুই বুঝলাম না। তো যাই হোক, এডিটটা কিন্তু খুব সুন্দর করে শিখেছে বলে সন্দীপের কাছাকাছি নাকি যেতে পেরেছে। বাবা গো বাবা, সন্দীপ তোমার কপালে যে কি দুঃখ নাচছে না, সত্যি কথা, আজকে আর না বলে পারলাম না। সত্যি বলছি, আজকে আর না বলে পারলাম না। এত বড় সাহসটা পাচ্ছে কোথা থেকে, আমার শুধু সেটাই জানার বিষয়। বিশ্বাস করো, এখন তোমরা যদি ইন্টুকুলুকুলো করো, সিন্টুকুলুকুলো করো, আমার কোনো আপত্তি নেই, পরিষ্কার কথা। কারণ তোমার বউ ওদিকে ওরকম নোংরামো করে বেড়াচ্ছে, তো তুমি একটা মেয়ে নিয়ে করতেই পারো। তো সেইখানে দাঁড়িয়ে আমার কথা হচ্ছে, বাচ্চাটার কথা কি তোমরা একবার ভাবছো? আমি তো খুব চিন্তিত এই ব্যাপারগুলো নিয়ে। সত্যি বলছি যে এইরকম একটা নোংরা মেয়ে কন্টিনিউ তোমাকে ভাঙিয়ে ভাঙিয়ে খাচ্ছে, এটা তো সহ্য করা যায় না, তাই না? তোমাকে ভাঙিয়ে খাচ্ছে মানে তোমার নামটাকে রীতিমতন ও ইউজ করছে, সন্দীপ বলে বলছে। অ্যাটলিস্ট মানুষ একটা যার থেকে শিখছে, যার থেকে জানছে, তাকে একটা মানে কি বলবো, সন্দীপ দা বলা উচিত। অবশ্য সন্দীপের থেকে বড়, যার 15-16 বছরের মেয়ে রয়েছে, তারপরে আবার 3-4টে মানে 19-20 করা, তো তার পক্ষে সন্দীপকে সন্দীপ বলে ডাকছে। একবার ভেবে দেখো, মানে কোথায় গিয়ে পৌঁছাচ্ছে ব্যাপারটা, আর কোথায় গিয়ে আমরা কাকে কি সাপোর্ট করব, কিচ্ছু বোঝা যাচ্ছে না, কিচ্ছু বোঝা যাচ্ছে না, সত্যি কথা বলছি।
আর এই মেয়েটা যতদিন ওয়াইটিতে থাকবে, আর এখন বেশ জাঁকিয়ে বসেছে, কারণ ওর ইউটিউবটা ভালো লেগে গেছে, বুঝেছো? ইউটিউবের প্রেমে পড়ে গেছে। শুধু ইউটিউব না, ইউটিউবের যার কাছ থেকে হাতে করি, যাকে দেখে ইন্সপায়ার হচ্ছে, যাকে দেখে এডিট করতে শিখছে, তাকে ভালোবেসে ফেলেছে। এখন আমরা কি করব বলো? আমরা তো হচ্ছে সেই আমের আঁটি থাকে না, আম আর দুধ মিলে যায়, আমরা আঁটির মতো গড়াগড়ি খাই, সেই রকমই আমরা হয়ে যাব আঁটি। যার জন্যই ভালো করবে তার ভালো হয়ে যাবে, আমরা আমাদের মতনই সেই পড়ে থাকবো। তো সেই জন্য আমার এদের নিয়ে একদম ভিডিও করতে ইচ্ছা করে না, একদম না। আর আমি সবসময় বলি যে এই সবগুলোকে নিয়ে কখনো ভিডিও করো না, এতে এদের পাবলিসিটি বাড়ছে। নোংরামো যত দেখাতে পারবে, যত তুমি ইমোশনালি লোকজন কাছে নিজেকে প্রকাশ করতে পারবে, তত তোমার চ্যানেল হু 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 করে বাড়তে শুরু করবে। ওই যে দেখছো না, ন্যাড়া মাথা হয়ে গিয়ে এই করে সেই করে নানান রকম কার্যকলাপ, কি দেওয়ার ফেওয়ার কি সব নানান রকম কুকীর্তি বেরিয়ে আসছে। তো এদের দেখো ভিউজ দেখো, কোথায় প্রথমে 1000, 2000, 12000, 10,000 হতেও তো এখন লাখ লাখ ভিউজ হচ্ছে। আর যত ওদের কেচ্ছা কেলেঙ্কারি বেরোচ্ছে, তত ওদের চ্যানেলের ভিউজ বাড়ছে। কেন বাড়ছে বলো তো? আমরা যারা এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওদের নিয়ে ভিডিও করি বলেই নর্মাল দর্শকরা গিয়ে ওদের ভিডিওগুলো দেখছে, যে দেখে আসি তো কি বলছে, দেখে আসি তো ওদের ভিডিওতে কি আছে, দেখি তো আজকে ওরা কি দিয়েছে। এটা হচ্ছে মেন ব্যাপার। যত এই ওদেরকে নিয়ে ভিডিও বানানো হবে, তত ওদের চ্যানেলের ভিউজ বাড়বে। ওদের বইই গেছে, তোমরা কি নিয়ে ভিডিও করছো, ওদের তুমি কি বলছো না বলছো কিচ্ছু যায় আসে না। প্রতিটা মানুষের ক্ষেত্রেই বলছি। এই যে যোগা টিচার, এও তাই, সেম জায়গায় এ আরো বেশি নোংরা। ওরা তো তাও নিজেদেরটা নিজেরা বেঁচে খাচ্ছে, কিন্তু এ সন্দীপকে বেঁচে খাচ্ছে, এখানেই আপত্তিটা। আর সন্দীপ সেখানে কোনো কথা নেই বাবা, কোনো কথা নেই। তো জানি না অলক্ষ্যে সেটাই সত্যি কিনা, যেটা বলছে সেটাই সত্যি কিনা, নাকি সবটাই গট আপ সেট আপ, কিছুই বোঝা যাচ্ছে না। আমি পেছনে একটা রহস্যের গন্ধ পেয়েছি, কিন্তু সেটা আমি এখন প্রকাশ করব না। তো করব অবশ্যই, তোমাদের কাছে পরে করব। কিন্তু একটা রহস্যের গন্ধ আমি পেয়েছি, যেখানে এই এই মানে চক্রটাকে কাজে লাগানো হয়েছে সন্দীপের জন্য, তার একটা ইঙ্গিত আভাস আমি পেয়েছি কোথাও না কোথাও থেকে। যাক, সেটা আমি বলবো না কখনোই। তো তার থেকেও বড় কথা হচ্ছে যে এই যে জিনিসটা চলছে, এই সন্দীপকে নিয়ে যে নোংরামোটা এই মেয়ে ছেলেটা করছে, এটাকে বাড়তে দেওয়াটা তো উচিত নয়, তাই না? এটাকে একদম বাড়তে দেওয়া উচিত নয়। আর যদি সন্দীপের এখানে সত্যি করেই হাত থেকে থাকে, তাহলে এই ব্যাপারটায় আলোচনা করাটাই বন্ধ করে দেওয়া উচিত। আমার মনে হয় আলোচনা করাটাই বন্ধ করে দেওয়া উচিত, তাই না? আমার যদি প্রশ্রয় না থাকে, তাহলে আমার নাম নিয়ে কেউ কোনো কিছু করে যাবে, আর আমি সেটা জেনে শুনে দেখে বুঝে চুপ করে থাকবো, তাহলে তো সেখানে আমার প্রশ্রয় দেওয়াই হলো, তাই না? তো সেখানে যদি সন্দীপ প্রশ্রয় দেয়, তাহলে আমাদের কিছু করার নেই। কারণ সন্দীপের কাছ থেকে এডিট শিখে শিখে নাকি সে সন্দীপের কাছাকাছি পৌঁছে গেছে। কি এডিটের ভিডিও করলো আজ পর্যন্ত, সেটাই তো বুঝতে পারলাম না। ওই 1 2 3 4 করে করে যদি হয়, তাহলে তো বাবা আমরাও একটু কাছাকাছি যেতে চাই, যাতে একটু সন্দীপের কাছাকাছি পৌঁছতে পারি, এডিট শিখতে যেতে পারি। বাবা সত্যি সন্দীপ, সত্যি কিছু বলার নেই গো। আর ধন্য হয়ে গেলাম এই মহিলাকে দেখে, তোমার সাথে এই মহিলাকে দেখে দেখো আমরা ধন্য হয়ে যাচ্ছি। আর তার সব থেকে বড় কথা, যাই করো না কেন তুমি, সে প্রেম করো, বিয়ে করো, তোমার সিক্রেট রুমে ঢুকিয়ে রাখো, যা যা রটছে তা যদি সত্যিও হয়, তাতেও আমার কিচ্ছু যায় আসে না। একটাই খারাপ লাগবে, বাচ্চাটার ভবিষ্যৎটা, আর কিছু না। সোনা বাবার ভবিষ্যৎটা একেবারেই নিভে যাবে। যেমন ওদিকে মা নোংরামো করে বেরিয়ে যাচ্ছে, সেরকম এদিকে বাবা। তবে মার নোংরামো ইদানিং একটু কমেছে, যতদূর মনে হয় যে সেই আগের মতন আর ঘোরাঘুরি এইটা করছে না, কাজে মনোনিবেশটা করেছে। সে তার কাজের দিকেই ফোকাসটা বেশি দিয়ে রেখেছে। হ্যাঁ, তারপরে সে তার শ্বশুরবাড়ি যাচ্ছে, বরের সাথে ঘোরাঘুরি করছে, শনি রবি ভিডিও দিতে পারছে না, সেগুলো তো আছেই, সেগুলো তার মানে কি বলবো, ব্লগের মধ্যেই পড়ে, তার সাংসারিক জীবনের মধ্যেই পড়ে, সেজন্য ওটা নিয়ে আর বলার কিছু নেই। তো মা যদি ওটা করতে পারে, কমিউনিটি পোস্ট দিয়ে সব কিছু করে, তাহলে বাবা কেন পারবে না? বাবাও করুক। কিন্তু বাচ্চাটা যেহেতু তোমাদের দুজনের ফসল, সেটাকে দেখার সময়টা কখন পাবে? আর ঠাকুমা ঠাকুরদা, মানে দাদা আর মানে তোমার মা আর বাবা, তারা কতদিন দেখবে এরকম দুরন্ত একটা বাচ্চাকে? কোনো কিছুই বোঝা যাচ্ছে না যে বাচ্চাটার ভবিষ্যৎটা কোথায় গিয়ে শেষ পর্যন্ত দাঁড়াবে। কারণ মা তো বাচ্চার জন্য একেবারে আকুলি বিকুলি করে কেঁদে অস্থির হয়ে গেল, অজ্ঞান হয়ে যাচ্ছে মাঝে মধ্যে, আর বাবা এদিকে ঘুরে ঘুরে ঘুরু ঘুরু করছে। আমাদের কথায় নয়, এদের কথায়। বাবাও নাকি লেবু কিনতে গিয়ে কে ফোন ধরলো, কে ভিডিও করে দিল, লেবু কিনতে গিয়ে কার সাথে বাইকে করে গেল, এত প্রমাণ দেওয়া হয়, জুতো লাথি ঝেঁটা মারা হয়, তারপরে ওই দালালগুলোর কিন্তু শিক্ষা হয় না। ওরা ওই নিয়ে পড়ে আছে, হ্যাঁ ওই করেছে, বেচু এই করেছে, ও ওই করেছে, এদের স্বভাবই তাই, লোককে বেচে খাওয়া। তো ওরা বেচে বেচে খাক না, তাতে তো কোনো আপত্তি নেই, কিন্তু এদেরকে বেচাটা বন্ধ করে দাও, সবাই মিলে একদম টোটালি এদেরকে বেচা বন্ধ করে দাও, তাহলে দেখবে জব্দ হয়ে যাবে। কারণ যখনই কন্ট্রোভার্সি ভিডিও মানে ক্রিয়েটাররা এদের নিয়ে ভিডিও করে, তখনই ভিউয়ার্সরা যায় দেখতে, যে দেখে আসি দেখে আসি দেখে আসি, আর তখনই এদের ভিউজ এই এক তো ওদের ওই নোংরা সাপোর্টার থাকেই, তারপরে হচ্ছে আমাদের এইসব কথাবার্তা শুনে যাবে ওখানে ওদের দেখতে, ব্যাস ওদের
পোয়া 12 কিচ্ছু যায় আসে না, ওরা নোংরামো করলেও ওদের কিছু যায় আসে না। দেখো নি দালাল গেঞ্জি তুলে খুলে ফেলে দিচ্ছে, বাবারে বাবা পয়সার জন্য, পারলে খুলে এরকম চুরুক করে ফেলে দেয়, তাতেও কিছু যায় আসে না। কারণ মানি মানি মানি, পয়সা থাকলে সব থাকবে। পয়সার জন্য ওদের নিজের দেহ বিক্রি করতেও ওদের 1 সেকেন্ড টাইম লাগবে না। তো সেখানে দাঁড়িয়ে এই সব মেয়ে ছেলেকে নিয়ে ভিডিও করা মানে নিজেকে নিচে নামানো ছাড়া আর কিছু হয় না, আর কিচ্ছু হয় না। সকালবেলা উঠে ভিডিও যোগা দেখাতে এসেছে, ভিডিও দেখে দেখে যোগা শিখে আমাদেরকে এসেছে যোগা দেখাতে, যার জন্য সার্টিফিকেট দেখাতে পারে না। আমি তো ব্লগার নই যে আমি এই শো করবো ওই শো করবো, ঘর দেখাবো তাই দেখাবো। তা তুমি তো জিম টিচারও নও যে তুমি জিম দেখাচ্ছ আমাদেরকে, তুমি তো যোগা টিচারও নও যে তুমি যোগা দেখাচ্ছ। যদি যোগা টিচার হতো, যোগার ওর সার্টিফিকেট থাকতো, তাহলে দেখাতো। আসলে দেখাতে পারবে না তো, কার বৌদি দেখতে হবে তো, ননদটাকে সেটা দেখতে হবে তো। ননদ হচ্ছে আমাদের ঘোড়ামুখী দালাল, যে তার নিজের পড়াশোনার সার্টিফিকেট দেখাতে পারেনি, এই দূর থেকে সার্টিফিকেট দেখিয়েছে। না এবার বোঝো সার্টিফিকেট কি, দেখলে তোমরা দেখো, দেখিয়েছি তো আমি। ওই রকমই হচ্ছে এই যোগা টিচার, নিজের সার্টিফিকেট দেখাতে পারে না। তো এই বৌদি আর ননদের মিলটা বুঝতে পারছো তো কোথায়? দুটোই হচ্ছে চরম শয়তান, চরম বদমাইশ, চরম নিকৃষ্ট মনের মানুষ। ওই জন্যই হ্যাঁ মিলেছে, খাপে খাপ পঞ্চুর বাপ হয়েছে। ভাই দেখো বাবা, যেমন ঠিক তেমনগুলো তেমনটাকেই সাপোর্ট করবে এসে। বেচুর ঘাড়ে কোনো রকমে এই বেচিকে ঢুকিয়ে দিতে পারলে এরা মনে করবে কি না কি করলো। ঠাকুরের কাছে প্রার্থনা করছে যেন এই বেচুর বউ হয়, ঠাকুর এই যেন বেচুর বউ হয়, এই মহিলাই যেন বেচুর ঘরে আসে। কিরম হাড় বজ্জাত মেয়ে ছেলে হলে এই ধরনের চিন্তা ভাবনা করতে পারে ভাবো একবার। আমিও চাই ঠাকুর ওই কি যেন ভেরুর যেন মলেই একটা মল জুটে যায়, একটা মলই জুটে যায়। ঠাকুর ওই ভেরুর যেন মলে একটা মলই জুটে যায়, তাতে এর সাথে আর না একে সংসার করতে হয়। আমিও ঠাকুরের কাছে প্রার্থনা করি, তোমরাও সবাই এটাই প্রার্থনা করো। ও যদি সন্দীপের জন্য এটা প্রার্থনা করতে পারে, তো আমরাও এটা প্রার্থনা করতে পারি, ভেরুর যেন মলে একটা মলই জুটে যায়। এইরকম একটা উড়নচণ্ডী মেয়ে ছেলে যেন এর ঘরে না জন্মায়, যে বরকে না নিয়ে গিয়ে মানে ওখানে গিয়ে বাবা এইরম করে ওইরম করে বেচু আই এম কামিং করে শর্টস বানাতে পারে। তাহলে বুঝতে পারছো তো বদমাইশে কতটা মিল হলে পরে এইরকম বদমাইশগুলো জন্ম নেয়। আবার ওয়াইটিকে নাকি ভালোবেসে ফেলেছে, ইউটিউবকে নাকি ভালোবেসে ফেলেছে, নিকুচি করেছে তোমার ইউটিউবের ভালোবাসার। অসভ্য মেয়ে ছেলে, মন কি বাত বলতে বসে, ও সন্দীপকে নকল করে ও মন কি বাত বলতে বসে। আরে মন কি বাত বলতে হবে না, তোর মনের কথা আমরা তো খুব ভালো করে জানি। ওই যে কি জানো কুমার বের করে দিয়েছে তো সব, কি কি করেছো আর কি কি করতে পারো তুমি, সব আমরা জেনে নিয়েছি। তোমার মন কি বাত আগেই তো সবার মনে মনে ঘুরে গেছে যে তুমি কোন ধরনের মেয়ে ছেলে। তো সন্দীপের জীবনটা আর সন্দীপের ছেলের জীবনটা নষ্ট করতে তোমার আসার কোনো প্রয়োজন নেই যোগা টিচার। তুমি ওই যোগা দেখাওগে যাও, ওদেরকে দেখাওগে যাও। ওদের শরীর টরীরগুলোকে একটু ফিট রাখতে হবে, কারণ ওদের তো আবার খেটে খেতে হয় না, আমাদেরও সব দরকার নেই। ঠিক আছে, সন্দীপেরও খেটে খাওয়ার প্রয়োজন নেই। সন্দীপের যা আছে তার সন্দীপ বসে খেয়ে যেতে পারবে, তোমায় এসে আর ন্যাকামো মারতে হবে না এখানে। ওদের বেঁচে খেতে হবে, ওদের শরীর টরীর সব বেঁচতে হয়, ওদের শরীরটাকে ফিট রাখোগে যাও। সন্দীপের শরীর ফিট রাখতে আসতে হবে না, কারণ সন্দীপকে বেঁচে খেতে হবে না কিছু। তো চলো বন্ধুরা, এখানেই শেষ করলাম, টাটা।